সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই তথ্য বিশ্লেষণে। আচ্ছা, একটু ভাবুন তো, প্রতিদিনের ডাইনিং টেবিলে থাকা খুব সাধারণ সাদামাটা একটা উপাদান, ধরুন গাঁজানো লেবুর আচার। এটা কি শুধুই খাবারের স্বাদ বাড়ায়? আসলে এই চেনা খাবারটার ভেতরে লুকিয়ে আছে দারুণ কিছু বৈজ্ঞানিক আর স্বাস্থ্যগত রহস্য, যাকে নির্দ্বিধায় একটা হিডেন সুপারফুড বলা যায়। চলুন আজ এই সাধারণ লেবুর আচারের অসাধারণ কিছু দিক একটু গভীরভাবে বিশ্লেষণ করে দেখি। তো চলুন সরাসরি মূল আলোচনায় যাওয়া যাক। পর্ব ১, শুধু স্বাদের চেয়েও বেশি কিছু। শুরুতেই একটা প্রশ্ন দিয়েই শুরু করা যাক। ওই যে কাঁচের বয়ামে রাখা লেবুর আচার, ওটা কি শুধুই জিভের স্বাদ মেটানোর জন্য, নাকি এর ভেতরে আসলেই অন্য কোনো জাদুকরী শক্তি লুকিয়ে আছে? আমরা অনেকেই কিন্তু ভাবি, ধর এটা তো কেবলই একটা মুখরোচক সাইড ডিশ। কিন্তু সত্যি বলতে কি, প্রতিদিনের এই সাধারণ খাবারটা আমাদের শরীরের ভেতর কতটা নীরবে আর দারুণভাবে কাজ করে, সেটা জানলে রীতিমতো চমকে যেতে হয়। আমাদের একটা সাধারণ ধারণা হলো আচার মানেই স্রেফ খাওয়ার মজা বাড়ানোর জন্য একটু ঝাল টক একটা ব্যাপার, তাই না? কিন্তু এর পেছনে লুকানো বাস্তবতাটা একদম ভিন্ন। আসল সত্যিটা হলো এই আচার আমাদের অন্ত্র বা গাট মাইক্রোবায়োম এবং রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর সরাসরি প্রভাব ফেলে। মানে এটা শুধু আমাদের স্বাদগ্রন্থিকেই জাগিয়ে তোলে না, বরং শরীরের ভেতরের বেশ কিছু জটিল জৈবিক কার্যক্রমেও অংশ নেয়। ওই যে ঝালা টকের আড়ালে থাকা পুষ্টিগুণ, ওগুলো কিন্তু আমাদের শরীরকে সচল রাখতে একেবারে নিঃশব্দে কাজ করে যায়। এখন একটু আমাদের আধুনিক জীবনের দিকে তাকানো যাক। হজমের সমস্যা তো এখন বলতে গেলে আমাদের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। চোখের সামনে মজাদার সব খাবার, কিন্তু খেতে একদমই ইচ্ছে করছে না, বা খাওয়ার পরেই পেটে কেমন একটা অস্বস্তি শুরু হয়ে গেল। আবার সারাক্ষণ একটা অকারণ ক্লান্তি তো লেগেই আছে। অনেকেই আমরা এই বিষয়গুলোকে খুব সাধারণ ভেবে এড়িয়ে যাই বা চটজলদি ওষুধের ওপর নির্ভর করি। কিন্তু মজার ব্যাপারটা হলো, ঠিক এই জায়গাতেই লেবুর আচার কাজ করতে পারে একটা দারুণ প্রাকৃতিক সমাধান হিসেবে। আর সবচেয়ে ভালো দিক হলো, এটা একেবারে আমাদের হাতের কাছেই থাকে। এবারে আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, রোগ প্রতিরোধ ক্ষমতা ও হজমের উন্নতি। এখন এই স্লাইডের সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো আচার তৈরির পুরো প্রক্রিয়াটা। এই প্রক্রিয়াটা আসলে লেবুর ভেতরে থাকা প্রাকৃতিক ভিটামিন সিকে একদম সযত্নে সংরক্ষণ করে রাখে। লেবুতে যে প্রচুর ভিটামিন সি থাকে, যা আমাদের ইমিউন সিস্টেমকে চাঙ্গা করতে ম্যাজিকের মতো কাজ করে, সেটা তো আমরা সবাই জানি। কিন্তু আচারের ওই অম্লীয় বা অ্যাসিডিক পরিবেশের কারণে এই জরুরি পুষ্টিগুণ বাতাসে নষ্ট হতে পারে না, দীর্ঘ সময়ের জন্য একেবারে অটুট থাকে। তার মানে দাঁড়াচ্ছে, রোজকার খাবারে একটুখানি লেবুর আচার মানেই হলো ভিটামিন সি এর একটা দারুণ প্রাকৃতিক যোগান। আর শুধু লেবুর রসই তো নয়, আচারের সাথে কিন্তু আমরা লেবুর খোসাটাও খাই, ঠিক? আর এখানেই আসল জাদুটুকু লুকিয়ে আছে। লেবুর খোসায় থাকে ভীষণ শক্তিশালী সব অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো শরীরের ক্ষতিকর ফ্রি র্যাডিক্যাল, মানে সহজ কথায় যাকে বলা যায় আমাদের শরীরের ভেতরের মরিচা, তার বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করে। এই লড়াইয়ের ফলে আমাদের কোষগুলো সুস্থ থাকে, শরীর ভেতর থেকে থাকে একদম সতেজ। আর হ্যাঁ, বয়সের ছাপ বা দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি কমাতেও কিন্তু এর জুড়ি মেলা ভার। চলুন এবার ৩ নম্বর পর্বে যাওয়া যাক, ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়ার শক্তি। এর পেছনের বিজ্ঞানটা এবার একটু বোঝার চেষ্টা করি। ফার্মেন্টেশন বা গাজন শব্দটা শুনতে বেশ গালভরা মনে হলেও ব্যাপারটা বেশ সহজ। এটি মূলত এমন একটা জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে আচারে তৈরি হয় দারুণ সব উপকারী ব্যাকটেরিয়া, যেমন ধরুন ল্যাক্টোব্যাসিলাস। এই ব্যাকটেরিয়াগুলো আমাদের অন্ত্র বা গাটের পরিবেশের জন্য বলতে গেলে একেবারে আশীর্বাদ। খুব সহজ করে বললে, এগুলো আমাদের হজমের কাজটাকে অনেক বেশি মসৃণ আর কার্যকরী করে তোলে। এই গাজনের কারণেই মূলত আচারের পুষ্টিগুণ আমাদের শরীর খুব সহজে আর দ্রুত শুষে নিতে পারে। হজমের এই যাত্রাটা কিন্তু পাকস্থলী থেকে নয়, বরং শুরু হয় একেবারে আমাদের মুখের ভেতর থেকেই। ভারী খাবারের সাথে একটু লেবুর আচার মুখে দেওয়ার সাথে সাথেই ওই যে একটা টকটক স্বাদ, সেটা মুখের ভেতরে লালার উৎপাদন এক ধাক্কায় বাড়িয়ে দেয়। আর এটাই হলো হজমের একেবারে প্রথম এবং সবচেয়ে জরুরি ধাপ। এরপর খাবারটা যখন পাকস্থলীতে পৌঁছায়, তখন আচারের ওই উপকারী ব্যাকটেরিয়াগুলো আমাদের অন্ত্রকে ভেতর থেকে সাপোর্ট দেয়। ফলে খাবার ভেঙে পুষ্টি সংগ্রহের কাজটা শরীরের জন্য অনেক সহজ হয়ে যায়। পুরো হজম প্রক্রিয়াটাই তখন কোনো রকম অস্বস্তি ছাড়াই দারুণ একটা ছন্দে সম্পন্ন হয়। এবার আসি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, পর্ব ৪, ভারসাম্যের গুরুত্ব। মনে রাখতে হবে, আচার কিন্তু একটা সহায়ক খাবার, কোনো জাদুকরী ওষুধ নয়। তো এখানে সবচেয়ে জরুরি পয়েন্টটা হলো উপকারিতা আর ঝুঁকির মধ্যকার একটা ব্যালেন্স বা ভারসাম্য। প্রোবায়োটিক আর অ্যান্টিঅক্সিডেন্টের মতো চমৎকার সব স্বাস্থ্য সুবিধা তো আমরা পাচ্ছি, কিন্তু আচারে থাকা অতিরিক্ত লবণ আর তেলের দিকটাও কিন্তু একদমই ভুলে গেলে চলবে না। বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ বা হার্টের সমস্যা আছে, তাদের জন্য এই লবণ আর তেল বেশ চিন্তার কারণ হতে পারে।
তাই সবকিছুতেই একটা পরিমিত মাত্রা থাকাটা কিন্তু একেবারে মাস্ট। আসলে ভারসাম্যই হলো মূল চাবিকাঠি। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। আর আচারের ক্ষেত্রে মাত্রা ছাড়িয়ে গেলে তো লাভের চেয়ে ক্ষতিই বেশি। এর স্বাস্থ্যগত সুবিধাগুলো যদি আমরা পুরোপুরি পেতে চাই, তাহলে পরিমিত মাত্রায় খাওয়ার কোনো বিকল্প নেই। এক চিমটি আচার খাবারটাকে যেমন সুস্বাদু করে, তেমনি দেয় জাদুকরী উপকার। কিন্তু পরিমাণটা বেশি হয়ে গেলেই সেই উপকারিতাটুকু একেবারেই হাওয়ায় মিলিয়ে যেতে পারে। তাই মূল মন্ত্রটা হচ্ছে খাবো কম, কিন্তু নিয়মিত আর খুব সচেতনভাবে। আমরা চলে এসেছি আমাদের একেবারে শেষ পর্বে, পর্ব ৫, আধুনিক বিজ্ঞানের সাথে ঐতিহ্যের মেলবন্ধন। আমাদের আগের প্রজন্মের মানুষজন যে প্রতিদিনের ভারী খাবারের সাথে খুব সামান্য একটু গাঁজানো আচার রাখতেন, সেটা কিন্তু কোনো অন্ধবিশ্বাস বা স্রেফ অভ্যাসের বশে ছিল না। এর পেছনে ছিল তাদের বছরের পর বছরের বাস্তব অভিজ্ঞতা আর একটা মজবুত বৈজ্ঞানিক ভিত্তি। তারা হয়তো ল্যাক্টোব্যাসিলাস বা অ্যান্টিঅক্সিডেন্ট শব্দগুলো জানতেন না, কিন্তু নিজেদের সহজাত বুদ্ধি দিয়েই ঠিকই বুঝেছিলেন যে এই সামান্য আচার হজমে কতটা জাদুর মতো কাজ করে। আর আজকের আধুনিক পুষ্টিবিজ্ঞানও ল্যাবরেটরিতে গবেষণা করে ঠিক সেই প্রাচীন প্রজ্ঞাকেই সঠিক বলে মেনে নিচ্ছে। এই সহজ সাদামাটা খাবারটি আসলে আমাদের শরীর আর খাবারের মাঝে দারুণ একটা প্রাকৃতিক সমন্বয় তৈরি করে। এটা আমাদের শেখায় শুধু জিভের স্বাদ মেটানোর জন্য অন্ধভাবে না খেয়ে, বরং একটু সচেতনভাবে শরীরের প্রয়োজনের দিকে খেয়াল রেখে খাবারটা উপভোগ করতে। খাবারের প্রতি এই যে একটা মনোযোগ, বা যাকে আমরা মাইন্ডফুলনেস বলি, এটা কিন্তু আমাদের পুরো পরিপাকতন্ত্রকে শান্ত আর সচল রাখতে দারুণ সাহায্য করে। সবশেষে একটু গভীরভাবে ভেবে দেখার মতো একটা বিষয় দিয়ে শেষ করি। আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসের খুব ছোট ছোট পরিবর্তনও কিন্তু অনেক বড় ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সামান্য একটু লেবুর আচার হয়তো রাতারাতি সবকিছু বদলে দেওয়ার মতো কোনো জাদুকরী সমাধান নয়, কিন্তু একটু সচেতনভাবে করা এই ছোট সংযোজনটাই তো হতে পারে আমাদের হজম আর শারীরিক সুস্থতার নতুন কোনো অধ্যায়ের সূচনা, তাই না? তাহলে প্রতিদিনের চেনা খাবারগুলোকে একটু নতুনভাবে মূল্যায়ন করার সময় কি এখনই নয়? এই প্রশ্নটা রইল আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।